নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল 2024 আগস্ট মাস, এবং যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মঙ্গল প্রভাবিত বৃশ্চিক। যাদের বৃশ্চিক রাশি তাদের জন্য যেমন এই রাশিফল, যাদের লগ্নটা বৃশ্চিক তাদের জন্যও কিন্তু এই রাশি তথা লগ্নফল। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই, চাইলে যোগাযোগ করতেই পারেন। আর একটা কথা বলার আছে, আপনাদের কমেন্টস আমাকে উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে। আপনাদের কী চাহিদা, কোন ধরনের ভিডিও শুনতে চান, এই ব্যাপারগুলো যদি একটু কমেন্টসে উল্লেখ করেন আমার কিন্তু খুব ভালো লাগবে। আর অবশ্যই লাইক বা শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি আপনাদের মনে হয়। তো চলে আসি মূল আলোচনায়। দেখুন, আমি যেটা পোস্টার করেছি যে এই মাসটাকে কাজে লাগান, তার একটা কিন্তু কারণ আছে। কারণ আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি আপনাদের সমসপ্তমে অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টিতে তিনি বৃশ্চিককে দেখছেন। আপনাদের রাশি অধিপতি মঙ্গল, তিনিও এই মাসে সেই দেবগুরু বৃহস্পতির সঙ্গেই কিন্তু সমসপ্তমে শুক্রের ঘরে অবস্থান করছেন। ফলত তার দৃষ্টি থাকছে কোথায়? বৃশ্চিকে। এবং মঙ্গলের আরেকটি দৃষ্টি থাকছে আপনাদের ধনক্ষেত্রে। বৃহস্পতি আপনাদের ধনপতি অর্থাৎ দ্বিতীয়পতি, এবং অতি অবশ্যই তিনি আপনাদের পঞ্চমপতি। সেই পঞ্চমপতি অর্থাৎ কোণপতি চলে গেছেন একেবারে কেন্দ্রে অর্থাৎ সপ্তমে। তার সঙ্গে রাশি অধিপতির এই যে সহাবস্থান বৃশ্চিককে বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু প্রদান করবে। প্রথম যে কথাটা সেটাই হচ্ছে, যে কোনো বিপদ থেকে বৃশ্চিক অনায়াসে উদ্ধার পাবেন। বৃশ্চিকের হেলথের দিকে যারা হয়তো ভুগছিলেন বা কোনো রকম ক্রনিক ব্যাধিও যাদের মধ্যে ছিল, তারা তুলনামূলকভাবে এই মাসে কিন্তু অনেকটা ভালো থাকবেন। যারা ভাবছিলেন যে কোনো রকম অস্ত্রোপচার বা অপারেশন করাতেই হবে, তাদের বলবো এই সময়টাকে কাজে লাগাতে পারেন, কারণ এই সময়টা কিন্তু আপনাদের পক্ষে যথেষ্ট ভালো ট্রিটমেন্ট এবং তাড়াতাড়ি সুস্থতা, এটা কিন্তু আপনারা এই সময় পাবেন। প্রথম কথা যেটা বলার সেটা হচ্ছে, দেখুন, দেবগুরু বৃহস্পতি সমস্ত ওষুধির কারক, ওষুধ, ডাক্তার, এবং বৃহস্পতি আয়ুবর্ধক, আয়ু বাড়ান। তো তার সরাসরি দৃষ্টি যখন রাশিতে থাকে, সেটা কিন্তু শারীরিক সুস্থতাকে ইঙ্গিত করে। এবার দেবগুরু বৃহস্পতি তো সকল রাশি বা সকল লগ্নের পক্ষে শুভকর নয়, মানে জ্যোতিষ মতে যেটা হয়। কিন্তু একটা জিনিস এটা আমি দেখেছি, যেহেতু প্ল্যানেটটি দেবগুরু এবং তার দৃষ্টিতে অমৃত ঝরে, সেই জন্যে বৃহস্পতির দৃষ্টি যেখানেই পড়ুক না কেন অতি অবশ্যই কিছু না কিছু শুভ ফল লাভ হয়, বিশেষত স্বাস্থ্যক্ষেত্রে। স্বাস্থ্য বললাম, কিন্তু যেটা সমস্যা হলো, বৃশ্চিকের চতুর্থ স্থানে কিন্তু চতুর্থ অধিপতি শনিদেব বক্রী এবং পঞ্চমে রাহু অবস্থান করছেন। ফলে বৃশ্চিকের যেটা হলো সেটা হচ্ছে মন মানসিকতা ঠিকঠাক না থাকা, একটা কোথাও ডিপ্রেশন, কোথাও মনস্থির না করতে পারা, এবং গৃহ পরিবেশে শান্তির অভাব। সেই সঙ্গে সঙ্গে
মানসিক অস্থিরতা তো বটেই, সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। পিতার স্বাস্থ্যর দিকেও নজর দেওয়ার প্রয়োজন থাকছে। সেটা অবশ্য আমি বলবো খুব বেশি হলে মাসের 15 তারিখ পর্যন্ত। তারপরে পিতা যদি অসুস্থ থেকে থাকেন তাহলে কিন্তু পিতা সুস্থতার দিকে যাবেন, এটা বলাই যাচ্ছে। সন্তানদের মন মানসিকতাটা একটু চঞ্চল, একটু সিদ্ধান্ত না নিতে পারা, দ্বৈধতা তাদের মধ্যে কাজ করা, এটা একটু কাজ করবে। কোনো রকম সংক্রমণ থেকে তাদের একটু সাবধান থাকতে হবে। হয়তো ধরুন ভাইরাল ফিভার হচ্ছে বা ভাইরাল কোনো অ্যাটাক হচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো তাদের থেকে একটু সাবধান থাকতে হবে। যারা গর্ভবতী রমণী তাদের বলবো সময়টা তুলনামূলকভাবে কিন্তু খারাপ নয়। এবার বলবেন যে চতুর্থে তো শনিদেব, পঞ্চমে রাহু, কিন্তু দেখুন শনিদেব কোনো শিশুকে ক্ষতি করেন না, কারণ শিশু তো নারায়ণ, তার কোনো ক্ষতি শনিদেবের থেকে হয় না। আর শনিদেব কারোরই তেমনভাবে ক্ষতি করেন না, কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও ব্যাপারটা ঠিক। এই মাসে কিন্তু বৃশ্চিকের আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। শুধু অনুরাধা নক্ষত্র যাদের, তাদের বলবো টাকা লেনদেন বা দেওয়া নেওয়ার ক্ষেত্রে অতি সতর্কতা একটু প্রয়োজন আছে। ওভারঅল ধনপতি যখন রাশি অধিপতির সঙ্গে এক ঘরে অবস্থান করছেন, ডেফিনেটলি টাকা পয়সার ক্ষেত্রটা কিন্তু স্টেবল দেখাচ্ছে। ঘরটি কোন ঘরে তারা অবস্থান করছে না, শুক্রের ঘরে। ফলত শুক্র বিলাস, বৈভব, পার্থিব সুখ, ঐশ্বর্য প্রদান করেন। ফলত বৃশ্চিকের মধ্যে, বিশেষত বৃশ্চিক লগ্নের মানুষদের মধ্যে কোথাও যেন একটা সৌন্দর্য চেতনা, সৌন্দর্য বোধ, কালচারাল ন্যাক, পারফিউমের প্রতি আসক্তি এবং কোথাও যেন একটা বাবু বাবু গোছের থাকা বলেন না, সেই রকম একটা ভাব কিন্তু আপনারা ফিল করবেন। এবং কোনো বিলাসবহুল জিনিসের পেছনে কিছু খরচও হতে পারে। এইবার বলছি আয় ভালো হবে তো খরচ। এবার ধরুন একটু রেস্টুরেন্টে গেলেন বা ভালো জিনিসপত্র কিনলেন, বাড়িতে একটা কিছু ভালো আসবাব নিয়ে এলেন, তো এগুলো তো আনা যেতেই পারে, তাই না? আয়টা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। তো সেলফ প্রফেশনে যারা আছেন, বিশেষত যারা কম্পিউটার রিলেটেড ক্ষেত্রে জড়িত এবং যারা কালচারাল লাইনে জড়িত, তারা কিন্তু সুফল পেতে চলেছেন। যারা ইউটিউব করেন, ফেসবুক করেন, তারা তুলনামূলকভাবে এবং সেখান থেকে একটা ধরুন সোর্স অফ ইনকামের কথা ভাবছেন, তারা তুলনামূলকভাবে সুফল ডেফিনেটলি পাবেন। চাকরির ক্ষেত্রে শত্রুতা থাকবে, কিন্তু শত্রুরা বিশেষ ক্ষতি করতে পারবে না। চেষ্টা তো অনেকেই করে, ল্যাং মারামারি, অফিস পলিটিক্স, কিন্তু এই মাসে আপনাদের কিন্তু কর্তা ব্যক্তি বা উচ্চস্থ পদস্থ কোনো মানুষের সহযোগিতা আপনাদের রক্ষা করে দেবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নতুন যারা চাকরি খুঁজছেন তাদের বলবো মাসের 16 তারিখের পর থেকে কিন্তু চেষ্টাটা করতে পারেন বেশি করে, অথবা কোনো জায়গায় ধরুন আপনাদের পরীক্ষা হয়েছে, আপনারা এনলিস্টেড হয়েছেন, 16 তারিখের আশপাশ সময় থেকে কিন্তু সেখান থেকে ডাক আসতে পারে বা নতুন কর্মে আপনারা যুক্ত হতে পারেন। কর্মক্ষেত্রে যাদের কোনো পেন্ডিং প্রমোশন আছে, এ মাসে সেই পেন্ডিং প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। কাঙ্ক্ষিত ট্রান্সফার সেটাও কিন্তু হতে পারে। অনেক দূরে আছেন, বাড়ির কাছে আসবেন, সেটা হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্র মোটামুটি স্টেবল দেখাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি আশা করা যাচ্ছে। তবে যেহেতু শনিদেব তৃতীয় কিছুটা তার এফেক্ট থাকছে এবং চতুর্থে বক্রী, কর্মচারীদের সঙ্গে মনোমালিন্যের মধ্যে যাবেন না, বা যারা শ্রমিক শ্রেণী তাদের একটু খুশি রেখে চলবেন। ধরুন আপনি কোম্পানির মালিক, আপনাদের যারা শ্রমিক আছে তাদের সঙ্গে একটু খুশি রেখে তাদের সঙ্গে মিষ্টি ব্যবহার করে চলবেন, বা কখনো কখনো তাদের কিছু টাকা পয়সা সেটা কিন্তু একটু দিতে পারেন, কারণ শনিদেব শ্রমিক শ্রেণীকে প্রতিনিধিত্ব করেন। তো যখনই কোনো শ্রমিক আপনার প্রতি খুশি হচ্ছেন, তাহলে বুঝবেন শনিদেবের যারা প্রতিনিধিত্ব করেন
সেই প্ল্যানেটটির অধিপতিও কিছুটা খুশি হলেন, তাই না? অনেক বড় কথা, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ, তাদের পার্টনার, তাদের কোনো চাকরির ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। তাদের দিকের কোনো উন্নতিও হওয়ার বা তাদের কোনো কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে। চলে আসি সম্পর্ক ক্ষেত্রে। দেখুন, মঙ্গলের একটা দৃষ্টি মানে অষ্টম দৃষ্টি, সেটা আপনাদের বাকস্থানে পড়ছে, ফলে একটু ক্যাটকেটে বাক্য কিন্তু হতে পারে এবং আত্মীয় স্বজনের সঙ্গে বুঝে কথা বলবেন বা তাদের সঙ্গে সম্পর্কটা খুব একটা অশান্তির মধ্যে জড়াবেন না। সম্পর্কটা কিন্তু একটু খারাপ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝেই কবি খুশি কবি গম অবস্থা হবে। কোথাও একটা অষ্টমে যেহেতু মঙ্গল, যদিও বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে, তবু বলবো যে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কোনো কোনো সময় অশান্তির যোগ দেখা যাচ্ছে। তবে সেটা কি ডিভোর্স পর্যন্ত এগোবে? না, ডেফিনেটলি ডিভোর্স হওয়ার সম্ভাবনা নেই। কাঁদাবে কিন্তু প্রেম। কারোর জীবনে নতুন প্রেম আসতে পারে, কিন্তু নতুন প্রেম করতে গেলে দেখে শুনে কিন্তু এগোনোর প্রয়োজন আছে। কারণ এখন যে সম্পর্কগুলো আসবে সেটা কিন্তু খুব একটা ভালো সম্পর্ক বা তাকে বিশ্বাস করার মতো সম্পর্ক কমই আসবে। এবং বলতে পারি মাসের অধিকাংশ সময় প্রেমে কিছু না কিছু ডামাডোল সেটা কিন্তু তৈরি হয়েই রয়েছে। সেটা হয়তো অনেকের ক্ষেত্রে হচ্ছে, এ মাসেও তার অন্যথা হওয়ার সম্ভাবনা নেই। যারা বিদেশে যেতে চান বা বিদেশে কাজকর্ম করেন, করতে পারেন, সময় অনুকূল, সময় কিন্তু খারাপ নয়। যারা বিদেশে আছেন তারাও অনুকূল ফল এ মাসে অন্তত পেতে চলেছেন। চলে আসি লেখাপড়ার ক্ষেত্র। চতুর্থ ক্ষেত্রে চতুর্থপতি বক্রী, উচ্চবিদ্যার ক্ষেত্রে নানা রকম বাধাবিঘ্ন আসতে পারে। আপনাদের শিক্ষকদের সঙ্গে মনোমালিন্য, গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষত পিতার সঙ্গে মনোমালিন্য, মাতার সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি থাকছে। কিন্তু যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত তাদেরও বলবো মন মানসিকতা তো ঠিক নেই, এবং সর্বোপরি নবম ক্ষেত্রে রাহু দৃষ্টি আছে, এবং এর 22 তারিখের পরে সেখানে কিন্তু বুধ আপনাদের প্রবেশ করবে। অর্থাৎ প্রবেশ করবে বলতে বুধ বক্রী হয়ে সে আবার কর্কটে প্রবেশ করবে। ফলত উচ্চ বিদ্যার ক্ষেত্রটাও কিন্তু খুব একটা স্টেবিল দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে মোরারলেস আপনাদের একটা প্রেডিকশন। আগস্ট 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে একটা আগাম আভাস দেওয়ার চেষ্টা করলাম। আজ এ পর্যন্তই। নমস্কার।